गुड मॉर्निंग। जय जय शिव शंकर, काटा लगे ना कंकर के, प्याला तेरे नाम का पिया। हो गिर जाऊंगी मैं, मर जाऊंगी, जो तूने मुझे थाम न लिया। हो सौरभ दी, हो सौरभ दी। जय जय शिव शंकर, काटा लगे ना कंकर के, प्याला तेरे नाम का पिया। তোর বাবা আর আনলো না, আমচিটা আনলো না, আমাকেই বললো যে তুই একদিন চলে যাস, নিয়ে আসিস এক্সচেঞ্জ করে। মানে ওটা তো ভেঙে গেছে, ওটা তো আর কিছু হবে না, ভেঙে যাওয়াটা তো আর পরা যাবে না, ওটা দিয়ে আর কিছু টাকা ভরে, ওটা দিয়ে তো আর হবে না। কিছুটা সোনা পড়ে গেছে খুলে খুলে, কিছু টাকা ভরে আরেকটা নতুন নিয়ে আসতে। তো আমাকেই যেতে হবে। লাইভে আমাকে কি মোটা দেখতে লাগে বিশ্বাস করো, অত মোটা না। যারা আমাকে কাছ থেকে দেখেছে, যারা আগে আমার টিকটকে মানে সাবস্ক্রাইবার ছিল, যারা আমাকে দেখেছে, তারাও বলেছে যে আমি ভিডিওতে যেরকম লাগি ওরকমই, একটু নাটা, মানে এরকম আর কি। কিন্তু এতটাও মোটা নই, আমি নিজেই মাঝে মাঝে নিজেকে চিনতে পারি না। এত মোটা হলে আমার লার্জ জামা কাপড় হয় কখনো? এক্সেলতে জন্মে হয় না। ঢিলাই যে ভুল করে একটা মিডি এক্সেল অর্ডার দিয়ে দিয়েছি, কত ঢিলা ভাবতে পারবে না। মানে 2খানা আমি ঢুকে যাব, এত বড় এক্সেল মিডি দিয়ে দিয়েছে। এর জন্য আমি এক্সেল অর্ডার দেওয়াই ছেড়ে দিয়েছি। এবার থেকে যা অর্ডার দেবো লার্জ। কিন্তু লাইভে দেখে আমার যেরকম লাগে ডবল এক্সেল, লাইভে দেখে আমার মোটেই লার্জ বলে মনে হয় না। এমনকি আমার কিছু কিছু জামা এম সাইজেরও ঢুকে যায়, মিডিয়াম। এই একটা স্কার্টের জন্য একটা টপ কিনেছি হোয়াইট কালারের, যেটা ওটা এম সাইজ দিয়েছে, এম সাইজও ঢিলা আমার। মানে যদিও হয়তো একটু সাইজ এদিক ওদিক থাকে, তবুও মিশোর কি এক্সেল সাইজ কেউ কেনে না? মিশোর এক্সেল সাইজ কি কেউ পরে না? মিশোর এক্সেল সাইজ যারা পরে তারা হ্যাবক কিছুও মোটা নয়। জানি বাবা, এই প্রবলেম আগে, এখন নাগাগোড়াই। অঙ্কিতাও বলে আমার ব্যাক ক্যামেরা দিয়ে ফটো তুললে মুখ বেঁকা লাগে কেন মা? আমিও বলি জানি না, আমার নিজেরই লাগে, আমি তোকে কি করে বলবো ব্যাঙের মাথা। তো চলো অন্য কাজ সেরে নি। ওরা তখন থেকে দেখছি হাতের মধ্যে কুটকুট করছে, কুটকুট করছে। এটা যে ভেঙে গেছে আমি জানি না। আসলে এত তো প্রায় কত হলো, 1.5 বছর, 1.5 বছর ধরে কন্টিনিউয়াস পড়ছি। দাঁড়াও ভাঙাটা দেখাচ্ছি। কোথা দিয়ে যেন এটা খুলে পড়ে গেছে, কোথায় খুলে হারিয়ে গেছে, এখান থেকে খুলে একটু পড়ে হারিয়ে গেছে আর ফেটে গেল যে, এই যে ফেটে গেছে। গেছে আবার ঝগড়া মারবাড়ির সাথে, এত অশান্তি করে না যে কি বলবো, কিছুতেই বুঝতে চায় না। সময়ের সাথে সাথে তো মানুষের পরিবর্তন হয় বলো, মানুষের চিন্তাধারা, মানুষের সমস্ত কিছুর পরিবর্তন হয়। ও যদি এখন নিজের সাথে তুলনা করে, পুরুষ মানুষ, দেখো আমি নারী পুরুষের ভেদাভেদ সেরকম একটা তো মানি না। শারীরিক ভেদাভেদ ছাড়া অন্য ভেদাভেদ আমি মানি না। শারীরিক ভেদাভেদ ভগবান দিয়ে পাঠিয়েছে, আর সামাজিক ভেদাভেদ মানুষের তৈরি করা। তাই মানুষের তৈরি করা সামাজিক ভেদাভেদ আমি মানি না। শারীরিক যেটা ভগবান দিয়ে পাঠিয়েছে সেটা মানি। সেটা তো ভগবান কোনো মহিলাকে ফর্সা বানিয়েছে, কোনো মহিলাকে কালো বানিয়েছে, তা তাই বলে কি সেই মহিলার যে ফর্সা তার মধ্যে আর কালো মহিলার মধ্যে কোনো বিভেদ আছে? নেই নিশ্চয়ই। তো সেরকম মানি না। কিন্তু তবুও একটা জিনিস যেটা ছোটবেলা থেকে দেখে এসছি আর যেটা শুনে এসছি, বেড়া জেলে নাকি যত বয়স হতে থাকে তত একটু খুজলি টুজলি বাড়তে থাকে। আবার দেখো সব কিছুর মধ্যেই আছে। আবার কিছু মহিলাও এরকম, আজকালকার যুগে অনেক মহিলা দেখা যায় যে বেশ অনেক, যারা বড় লোক ঘরের, কিটিপাটি করেন, প্রচুর পার্টিস করেন। সিনেমার জগতের এক একজন মহিলাকে দেখে নাও, মডেলিং জগতের এক একজন প্রচুর বয়স হয়ে গেছে, 55, 60, 65, তারাও কিটি পার্টিস করেন, কত পার্টিস করেন, রাতের পর রাত বাইরে, এরকম দেখো আছে। সবই মিলিয়ে মিশিয়ে আছে যে না তা নয়, সব রকমই মিলিয়ে মিশিয়ে এই দুনিয়াতে নানান রকম মানুষ আছে, নানান রকম। আবার মানুষের রূপে ভয়ঙ্কর মানুষ চারিদিকে দেখা যাচ্ছে আজকাল। চারিদিকে মানুষ না রাক্ষস বোঝা যাচ্ছে না। টিভি খুললেও দেখা যাচ্ছে, না খুললেও দেখা যাচ্ছে, কানে শোনা যাচ্ছে নানান রকম। যাই হোক, তো সেটা আর কি বলবো। কিন্তু
বেশিরভাগ ক্ষেত্রে যেটা দেখা গেছে যে পুরুষরা যেহেতু বাইরে ঘোরে, বাইরে চাকরি বাকরি করে, বাইরে বেরোতেই হয়, তাদের একটু মনচলা টাইপের মন থেকেই যায়। আর আমরা মহিলারা ঘরের চাপে, সংসারের চাপে সারাদিন ঘরে খাটতে খাটতে, গাধার মতন খাটতে খাটতে আমাদের আর সেই মনচলা আর চঞ্চলা ভাবটা, চঞ্চলা মন আনমন এমন কি যেন একটা গান আছে না, আমাদের সেই মনচলা আর চঞ্চলা মনটা শেষ হয়ে গেছে, জানো তো। কি করে সেটা বোঝে না, খালি দেখা কর। আরে কি বলবো, আমার ইচ্ছে করে না, সারাদিন খাটতে খাটতে আমি বেরোতে পারি না। ভূতনাথ বাবার দিব্যি এই 3 মাস ধরে মানে 30 বার আমার মানে রিকোয়েস্ট করে ফেলেছে দেখা করার জন্য, আমি 30 বার ফেল করেছি। কি বলবো বলো, আমার কি জানি কি হয়ে যাচ্ছে আজকাল সন্ধ্যা হলেই। যতই আমি বলি বুনোর বাবা কিছু করছে নিশ্চয়ই, বুনোর বাবা কিছু করছে নিশ্চয়ই, আমি তো জাদুটো নয় মানি না, ঝাড়ফুঁককেও মানি না। বুনোর বাবা বেরিয়ে গেছিল, দরজা কেউ খটখটালো। তো যাই হোক, দাঁড়াও। হ্যাঁ, তো কি বলছিলাম? হ্যাঁ, সেই সব বলি ঠিকই, কিন্তু আদৌ তো সেই সব হবে কি না আমার মনে হয় না। এটা হয়তো আমারই আস্তে আস্তে ঘর সংসার করতে করতে, মানে ঘর সংসার মানে এটা থাকতে থাকতে একটা সময়ের সাথে সাথে কিছু চেঞ্জেস আসছে, কিছু পরিবর্তন আসছে, যে বেশি ভালোই লাগে না, এর মধ্যেই যেন সময় কেটে যায়। আবার ঘরে বসতে বসতেও একটা মানসিকভাবে পাগল হয়ে যাচ্ছি। আবার সব সময় তো ঘরে বসে থাকা যায় না, সব সময় আবার ভালো লাগে না, কিছু টাইম বেরোতেও ইচ্ছে করে। মানে বেরোতে মানে কি, কিছু কেনাকাটি, বাজার, শপিং, এইসব বেরোতে ইচ্ছে করে। কোনো ছোটোখাটো রেস্টুরেন্টে গেলাম, কিছু খেলাম, ভিডিও করলাম, কিছু কন্টেন্ট, এগুলো ইচ্ছা করে। ওর সাথে কি ঘুরবো, ও তো মানুষটাই একটা অন্যরকম হয়ে যাচ্ছে দিন দিন। ওর সাথে ঠিক না আমার মানে মানসিকতা একটা টাইমে যখন আমিও একটু ফকটটা ছিলাম, ফকটটা না মানে কি বলবো, বকাটটা, আমিও একটু বকাটটা ছিলাম, তখন ওর সাথে আমার মেন্টাল মাইন্ড ম্যাচ করতো। কিন্তু এখন কি ও বকাটে রয়ে গেছে, আমি একটু মানে আস্তে 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 আস্তে। ও পোশাক আশাকটা একটা আলাদা ব্যাপার, 2024 কলিযুগ, পোশাক আশাককে মডার্ন থাকলেও অন্য জিনিসের যে আধুনিকতাটা সেটা আমার মধ্যে কমে যাচ্ছে। মানে এনজয় করা, পার্টিস করা, ঘোরাফেরা, মানে ওই দিকগুলো না কমে যাচ্ছে, ওগুলো যেন আর ভালো লাগছে না। মানে আমি জানি না তোমাদের ঠিক বোঝাতে পারছি কিনা। কানের দুল বলো, হাড় চুড়ি বলো, সেগুলোতে আমার আধুনিকতা পছন্দ। নতুন নতুন চিন্তাধারা, যে কোনো জিনিসকে চট করে মেনে নেওয়া, কোনো নতুন জিনিসকে মেনে নেওয়া, সেদিক থেকে আমি একদম মানসিকতা যেরকম আগেও ছিল, নতুন জিনিসকে মেনে নেওয়ার সব কিছু ওগুলো একই রকম আছে। কিন্তু ওই এনজয় করা মানে, আমি কি তোমাদের বোঝাতে পারছি? মানে বুঝে নাও, বাকিটা বুঝে নাও, সব তো আর বলা যাবে না, জানোই তো আমি আবার সব কিছু বললে আবার ইউটিউবে প্রবলেম হয়ে যায়। ওই যে ব্যাপারগুলো, ওই যে মানে সেইগুলো গো, সেগুলো না আমার আর ভালো লাগছে না, কি জানি কেন, কি হলো আমার আমি নিজেই জানি না। তো সেটা আমি কি করে ওকে বোঝাই, কি করেই বা বোঝাই না, তো ঝগড়া তো লাগবেই। আর দূর নিকুচি করেছে, শুধু পুজোর চিন্তা তো, ও দেখা যাবে। শুধু একটু পয়সার যদি প্রবলেম না হতো, হয়তো বা সত্যি কথা বলতে আমি আর মারওয়ারির নাম মুখে আনতাম কিনা জানি না। কিন্তু ওই যে ওই একটা জায়গাতেই আমি আটকে গেছি, তাহলে বলবে ও তার মানে পয়সার জন্য। ব্যাপারটা ঠিক সেরকমও নয়। মানে আমি না কি করব কি বলবো কিছুই বুঝে উঠতে পারছি না, ঠিক ব্যাপারটা যে কিরকম আমি সেটাও মানে আমি কাউকে ভুলে যেতেও চাই না, ফোনে কথা বলতে চাই, খোঁজ খবর নিতে চাই, আবার কারোর সাথে বেশি উম, গলাগলি ভাবও ভালো লাগছে না আমার। মানে আবার পয়সারও দরকার, মানে কি বিপাকে পড়েছি, পুরো ঘেটে খিচুড়ি, জানো তো আমার মানে পরিস্থিতিটা খুব মানে বাজে পরিস্থিতি। না আমার ওইসব ভালো লাগছে যেটা মারোয়ারি চাইছে, না আমি আবার পুরোপুরি কাউকে ধোকা দিয়ে একেবারে বছরের পর বছর মুখ দেখবো না, পাশ কাটিয়ে চলে যাব, না আমি সেটাও চাইছি। আবার না আমি মানে কি বলবো, আবার মাঝের মধ্যে 1000-1500 টাকার জন্য এমন আমার অবস্থা হয় যে তখন কেউ 1000 টাকা দিলে মনে হয় যেন আমার লাখ টাকার আমি হেল্প পেয়ে গেলাম, সেটাই আমার কাছে খুব দরকার। মানে বড্ড বেপাকে পড়ে গেছি, জানো তো আমি মানে কি করব কি করব না কিছুই বুঝে পারি না।
সোনার দোকানে গেছে, বাইরে দাঁড়িয়ে আছে। বলছি বাইরে দাঁড়িয়ে আছিস কেন, ঢোক। বলছে সোনার দোকানে খুব ভিড়। তাই দেখ বুনোর বাবা, তোর কাছে পয়সা নেই, আমার কাছে পয়সা নেই, পুরো দুনিয়ার কাছে পয়সা আছে, সবাই পয়সা ছাপছে, আমরা খালি বলি লোকে নাকি সোনা কিনছে না। আমিও যখন সোনার দোকানে যেতাম তখনও দেখতাম কি ভিড়, তবুও কিছু কিছু জিনিস দেখে বুঝতে পারতাম কিছু মানুষ বিজনেসম্যান, কিছু মানুষের বরের পয়সা আছে দেখে বুঝতে পারতাম সেটা। আবার কিছু মানুষকে দেখে আরও অনেক কিছু বুঝতে পারতাম। মানে আমি যেরকম ডান্সের কাজ করতাম সেরকমও কিছু মেয়েরা আসতো, প্রচুর গয়না করতো, দেখে পুরনো কথা মনে পড়ে যেত যে আমি তো মাত্র কয়েকটা দিন মানে ইরেগুলারভাবে বছর দেড়েক, কিন্তু কন্টিনিউয়াস না, তার মধ্যে মাসের পর মাস গ্যাপ, মাসের পর মাস গ্যাপ, দিনের পর দিন গ্যাপ, যদি কন্টিনিউ 5-6 বছর আরও করতে পারতাম। তারপর আবার মাঝে মাঝে আবার মানে কি বলে যেগুলো ইভেন্ট থাকে সেরকম কিছু ডান্সের প্রোগ্রামেও কাজ করেছি একটা টাইমে। বিয়ে বাড়ি এগুলো খেপে খেপে, কখনো কিছু ওরকম অফার পেয়েছি 2 দিনের কাজ, 3 দিনের কাজ, এরকম খেপে খেপে, কোনোটাই রেগুলারভাবে করিনি। ওটাই হচ্ছে আমার সমস্ত অলক্ষীপান, কোনো কাজ আমি ঠিকঠাকভাবে করি না, আসলে মনই বসে না। আমি যেই কাজ করতে চাই সেই কাজ তো জন্মে পাই নাই। আমার পছন্দের চাকরি বলো, আমার পছন্দের কাজ বলো। যে পুরে বুনোর বাবা বাজার দিয়ে এলো, এক গাদা ভেজা ভেজা তরকারি নিয়ে এলো, রেখে দিয়ে এবার ফ্রিজে, কালকে রান্না হবে, কালকে এই করব, এটা করব, এটা চিচিঙ্গা ভাজা খেতে হেভি লাগে, কালো জিরে পেঁয়াজ একটু বেশি করে তেল দিয়ে কালো জিরে পেঁয়াজ দিয়ে ভাজলে হেভি লাগে না খেতে। বুনোর বাবা আমার রিচার্জ করছে, ওই দেখো এই 352। হায় হায় আমি মরে যাবো বনি, এত টাকা কোথায় পাবো? শিবম দাদার রিচার্জ, আমার রিচার্জ, এত টাকা কোথায় পাবো? 500 টাকা দিয়েছি, আবার শিবম কোথায় যাবে, তারকেশ্বর যাবে, তার টাকা দিতে হবে, আবার 200 টাকা ওকে দিতে হবে, মানে রাতারাতি চলে গেল 550 টাকা।